সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো সকালবেলা এই যে সবাই মিলে এখন ছাদে আছি। সবাই মিলে বলতে আমি, মা আর বৌদি, আমরা তিনজনা। তো এখানে মা এখন করছে দাঁত মাজামাজি, ঠিক আছে, দাঁত পরিষ্কার করা হচ্ছে। বৌদি এখানে বসে আছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে বকবক করছি। তো ওই আর কি, সকালবেলা এসছে একটু গাছ টাছগুলো দেখতে। আমার যে কটা গাছ লাগিয়েছি টবে, ফুল গাছগুলো সব কটাই বেঁচে গেছে, ঠিক আছে। আর গতকালকে যে তুলসী গাছটাও লাগিয়েছি, বেশ সুন্দরভাবে বসানো হয়েছে। আর ছোট্ট টপটার মতো তো ছোট্ট তুলসীর চারাটা হেভি লাগছে দেখতে। উপরে টাইম ফুল গাছের ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে, আর একদম কি সুন্দর লাগছে দেখতে। এদিকে এটাও বেশ ভালোই ফুটেছে, এই দেখো। এমনকি এখানে যে নয়নতারা গাছটা আছে সেটাতেও বেশ ভালোই ফুল হয়। আর এদিকে আবার আছে হচ্ছে সাদা টাইম ফুল গাছ। এইখানে দেখো কত ফুল ফুটেছে। সব টবগুলো এখন কি সুন্দর, পাতাগুলো একদম টাটকা হয়ে আছে। হ্যাঁ, আর যেই একটু রোদ পড়বে ব্যাস কিরকম হয়ে যাবে পাতাগুলো, মনে হয় যেন দাঁড়াই না। তবে গোলাপ গাছটা আমার মনে হয় যে বেঁচে গেছে পুরোপুরি, নাইলে একটা পাতা হলেও শুকিয়ে যেত আস্তে আস্তে, কিন্তু কিছু হয়নি। তো বাপি ওখানে গেছে এখন সবজি আনতে, দেখি আজকে কি কি সবজি আনে। কুমড়ো, টমেটো, উচ্ছে এইসব তো দেখছি। উচ্ছে এই কটাই হবে মা, দেখো তো। এখানে মা আর বউ দুজনে বসে চা খাচ্ছে। আর এই যে এই বান্দরটা লাফাচ্ছে, ওর মা নিয়ে এসছে একটা কোথার থেকে টিকটিকি, সেই টিকটিকিটা নিয়ে খেলা করছে। মরা টিকটিকি, আরে মরা। এই যে এনে এখানে শুয়েছে আর বাচ্চাটাকে দিয়েছে ওইটা খেলা করার জন্য। দেখো 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 দেখি। এই যে বাচ্চারা এখন যাচ্ছে স্কুলে, এসেই ব্যাস ওই যে কালী মন্দিরের মাঠে লাফালাফি শুরু হয়েছে, মানে ওদের কথায় ওটা খেলা। আজকে বাড়িতে নেওয়া হয়েছে পাঙাশ মাছ, এখানে হচ্ছে ভাত, এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে হলো আলু উচ্ছে ভাজা। কড়াইতে কি রান্না হয়েছে, কিচ্ছু রান্না হয়নি, ঠিক আছে। তো এখানে এখন বসলাম এই যে খাওয়া দাওয়া করতে। সকালে হয়ে গেছে অনেকটাই খাওয়া, এখন নিয়ে বসছি ফল। আর ঠাম্মি ওখানে বসে বসে ওই যে মালগুলোর সুতো কেটে দিচ্ছে, ঠিক আছে। ওই ভাঁজ করছিলাম আমি স্কার্টগুলো, ওগুলোই বাকি আছে। দাদাভাই আবার আজকে নিয়ে এসছে জামা। আর এখানে মা, বৌদি, বাপি তিনজনে খেলো। মা, বাপির আগে খাওয়া হয়ে গেছে, এখন মা আর বৌদি খাচ্ছে। চুপ চুপ ভিডিও হচ্ছে। এই দেখো রান্নার ব্লগ হচ্ছে, দেখে দাও। তা আমার স্নান হয়ে গেছে, এবার আর কি পুজো দেবো। পুজোর বাসন টাসন সব আর কি মেজে নিয়ে এখন এসেছিলাম মিষ্টি নিতে। এই যে গতকালকে বাড়ি আসার সময় ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। তো পুজোটা দিয়ে নিই চলো। আজ হচ্ছে বৃহস্পতিবার, একটু তো সময় লাগবেই পুজো দিতে। বৌদি এখানে বসে বসে জামা কাপড় ভাঁজ করছে, আর নিচে ঠাম্মি করছে। তাই যে আমার পুজো কমপ্লিট, এখানে আমি করে নিয়েছি পুজো, ঠিক আছে। তা এখন চলে আসলাম রান্নাঘরে, পাঁপড় ভাজবো, ঠিক আছে। ওই কি মাছ ভুলে গেলাম নাম, পাঙাশ মাছ আমি অতটাও ভালোবাসি না, তো ভেবেছিলাম যে ডিম নিয়ে আসবো দোকান থেকে। ডিম বাপিকে বলবো একবারে মাছের ঝোলে দিয়ে দিতে, তো সে আর আমার খেয়াল নেই। আসলে একটা ইয়ে ছিল, প্রমোশন, যেটা আর কি করে দিয়েছিলাম ওনাকে গতকালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, একটা ম্যাথের। তো যাই হোক, ওনাদের একটা জায়গায় আর কি আবার ক্লিপ অ্যাড করতে হয়েছিল, যার কারণে আবার সেটাকে রিশুট করে দেন আমি ভিডিওটা পাবলিক করতে গিয়ে ভুলে গেছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বড় হবে। তা এখন এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। আছে হচ্ছে আলু উচ্ছে ভাজা, তরকারি এখানে নিয়ে নিয়েছি, মাছ নিলাম, ঠিক আছে। বাবি বললো খা, কিছু হবে না। আর এখানে আছে হচ্ছে এই যে পাঁপড় ভাজা, খাইতে মজা। এখানে আমাদের সুন্দরী, আর এখানে কিটি বৌদি এখানে বসলো।
খেয়ে দিয়ে দুপুরে একটু শুয়েছিলাম, মাথাটা দিয়ে এগুলো কপাল দিয়ে ভীষণ যন্ত্রণা করছিল, জানি না কেন হঠাৎ করে। তো যাই হোক, দুপুরে একটু শুয়ে মাথায় আর কি অমৃতাঞ্জন দিয়ে শোয়ার পরে বেশ ভাল লাগছে এখন আর কি। সন্ধ্যার আগে ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, দিয়ে এখন এখানে বসে আছি। ও অনেকগুলো কাজ আছে, কাজগুলো করতে হবে। এই যে মারপিট চলছে, ওই ওই যে এতক্ষণ ভালোবাসা হচ্ছিল, আবার মারপিট হচ্ছে, কখন কি হয় এদের বুঝি না। বৌদি এখানে কত চা, সবার জন্য চা হচ্ছে এখানে। 24-এর 2 ঘন্টা আছে আর ওটা কটা হয়ে গেছে, রাগি পানি কটা আছে 32 ছিল, 28 ছিল, 24। এই যে মাল করা কমপ্লিট, এখানে রাখলাম, ঠিক আছে। এগুলো সব উপরেও আছে। রান্না হলো আমি একটু দেখি। এখানে হয়েছে আলু পটল দিয়ে, কুমড়ো দিয়ে আর কাঁঠালি আঠি দিয়ে তরকারি। রুটি হয়ে গেছে। ও রুটি হয়নি, পাঁপড় ভাজা। এই যে যা নরম হয়ে গেছে গো পাঁপড়গুলো সব। অনেক দিন বাদে খেলতে বসলাম আমি আর ঠাম্মি। চার তো কাজ টাজ হয়ে গেছে, তাই ভাবলাম যে কি করবো, তো ওই জন্যই ঠাম্মি বললো চ লুডো খেলি। তাই চলো তাহলে যাওয়া যাক। 5 5 5 3 5 5 দেখো 5 5 ছক্কা। এই যে বদমাইশি হচ্ছে, এই যে ওই দেখো কি করতে দেখো, ওই বস্তার ভিতরে ঢুকেছে, ঢুকে বদমাইশি করছে। আয় 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 আয়, ওইয়া ওইয়া, এই দুষ্টু হচ্ছে কেন? হ্যাঁ এই যে এখানে আটা মাখা কমপ্লিট, রেখে দিলাম এটাকে। বাবু এখানে বসে বসে এখন ফোন দেখছে, ঠাম্মি দাদা ভাই বৌদি মা সবাই মিলে বসে গল্প হচ্ছে। বাপিকে কালকে একদম ডিউটি পাঠিয়েই দেবো, ঠিক আছে, কোনো কথা হবে না, অনেক দিন এসছে বাড়ি। বাড়ি কি অত আবার ডিম নিয়ে এসছে, এই যে এখন সন্ধ্যাবেলা, এই সন্ধ্যাবেলা আর কি ডিম নিয়ে এসছে, এখন রাত্রেবেলা। তা বৌদিকে এখানে বললাম যে রুটিটা বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। তো এখানে বসে বসে লক্ষ্মী মেয়ের মতো বেলে দিচ্ছে সব রুটিগুলো, ঠিক আছে। আর এখানে মা তরকারিটা রান্না করেছিল, তারপরে বলছে কি যে আমি তরকারি বসিয়ে দিয়ে, আমরা ওদিকে কাজ করছিলাম তো ওই জন্য মা একা একা করেছে। তরকারি বসিয়ে দিয়ে মা ওদিকে গিয়ে বসেছে চেয়ারে, আর খেয়াল নেই এদিকে শুকিয়ে গেছে পুরো। তা আমি এটাতে একটু জল গরম করলাম, হালকা উষ্ণ গরম করেছি, করে একটু লবণও দিয়েছিলাম, তো সেটাই এখন ইয়ে করে দিচ্ছি। দেখি একটু একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে, অসুবিধা নেই। খাবে ঠাম্মি ডিম? খাবে না? হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট। এখানে এখন হচ্ছে এই যে হিসাব, ঠিক আছে, ওই কত পিস আর কি ইয়ে করা হয়েছে ইউনিফর্ম ওগুলো, তো সেইগুলোরই হিসাব হচ্ছে। একটুখানি বসে নিই, তারপরে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এই যে এখন খাওয়া দাওয়া করতে বসলাম, ডিম ভাজতে গিয়েই হয়ে গেল দেরি। তো এখান থেকে নেব হচ্ছে রুটি, 1 পিস 2 পিস। এখানে মা করছে খাওয়া দাওয়া, দাদা ভাইয়ের হয়ে গেছে, বৌদি খাচ্ছে, বাপির হয়ে গেছে, আর এখানে সুন্দরী আর তাই যে এখন নিয়ে যাচ্ছি জল, সব গাছগুলোতে জল দিতে হবে। এখন রাতে গাছে জল দেবো এই কারণেই, দিনের বেলা আর কি ভীষণ রোদ থাকে, তো রোদের তাপটা পাই, ওতে দিলে অসুবিধা হয়, তো এই জন্য রাতেই দিই। তাই যে আমি একবারে স্নান টান করেই আসলাম। বাবা এখন কে ফোন করছে? আচ্ছা, তো যাই হোক জল দিয়ে মানে গাছে জল দিয়ে গরম লেগে গেছিল, তো ওই জন্যই আর কি এখন মা ফোন করছে। দেখো কি বলছে, এইখানটা একটা ফুসকুড়ি বেরিয়েছে দেখছি, ব্যথা হচ্ছে বেটা,
আর হ্যাঁ, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে কি বলে দিচ্ছি মোটর চালাতে হবে এখন, বলে দিচ্ছি। দেখতে দেখতে তো বেশ অনেকগুলো দিন হয়ে গেল, বাড়িতেই আছি। আর হ্যাঁ, ফ্ল্যাট নেওয়ার পরে তো ওখানে আর যাওয়া হয়নি, থাকাও হয়নি। তো আমি ভাবছিলাম যে একবারে যেহেতু নতুন ওখানে থাকছি, তো পুজো টুজো করে তারপরেই একেবারে থাকা শুরু করব। আর পুজো করার আগে নাকি শুনেছি, মানে অনেকে আর কি কমেন্ট করছিল, ওই সোর্সে আর কি শোনা, তো পুজো না করে নাকি ওই বাড়িতে আমি আগুনও জ্বালাতে পারবো না, মানে কোনো রকম আগুন জ্বালিয়ে রান্না টান্না করতে পারবো না। এটা অনেকেই মানে এই সব কথা, ঠিক আছে। তো ওই জন্যই আমি এখনো পর্যন্ত তো ওখানে কোনো রান্না বান্না করিনি। তো যে কদিন আর কি খাওয়া দাওয়া করেছি বাড়ির থেকে এইভাবেই। তো যাই হোক, পুজো করব এই সপ্তাহেই, আশা করছি যে শিফট হয়ে যাব। আর হ্যাঁ, কবে পুজো করছি না করছি সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। যাদের যাদের ডাউট আছে তারা অবশ্যই চলে এসো, তোমাদের সববার ইনভিটেশন দেওয়া থাকলো। কিবার পুজো করব সেটাও আমি বলে দেবো। আর অবশ্যই এসো, প্রসাদ খেয়ে যেও, ঠিক আছে। আর দেখে যেও যে আমার সাথে কে আছে না আছে। ওখানে আমার ফ্ল্যাটের মালিকও থাকবে, তো সবার সামনেই একদম দেখা সাক্ষাৎ হয়ে যাবে, নাকি যাদের মনে সন্দেহ ছিল সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আর কি নিজের বাড়ি যাওয়ার পালা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। তা চলো, টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। টাটা।